সিঙ্গারা বা চপ তো সব সময় খাওয়া হয়, তবে টিফিনে যদি একটু অন্যরকম কিছু থাকে তাহলে মন্দ হয় না। ঠিক তেমনই আজ একটি স্ন্যাক্স রেসিপি আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের এই টিফিন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই টিফিন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ চিড়া। এখানে চিড়াটা আপনাদের যতগুলো তৈরি করার আছে ঠিক তেমন হিসাব করে চিড়াটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে 2 বাটি আমি ব্যবহার করলাম। এবারে এই চিড়াটাকে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার একটু পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু চিড়াতে একটু ময়লা থাকে, তো ধুয়ে নেওয়াটা খুবই প্রয়োজনীয়। চিড়াটাকে 2-3 বার একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছাঁকনিতে রেখে দিলাম, যাতে চিড়ার যে এক্সট্রা জলটা আছে সেটা চলে যায়। চিড়াটাকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তো চিড়া থেকে দেখুন সমস্ত জলটাও চলে গেছে আর চিড়াটাও খুব সুন্দরভাবে ঝরঝরে শুকনো হয়ে গেছে। এবারে এই চিড়াটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করা আলু। এখানে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবারে এই আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটা আপনারা চাইলে হাত দিয়েও মেখে দিতে পারেন, তবে একটু বড় বড় হয়ে যাবে অংশগুলো। এবারে একটু গ্রেট করে নিলে একদমই মিহি হয়ে যাবে। খুব ভালো করে আমি আলুগুলোকে গ্রেট করে নিলাম। এবারে মেখে নিচ্ছি। আলুর সাথে চিড়াটাকে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে, যেন একদমই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, খুব ভালো করে ডোটাকে আমি রেডি করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ম্যাগি মশলা। দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই সমস্ত কিছুকে খুব ভালো করে প্রথমে একটু মেখে নিতে হবে, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে যায়। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে 2 চামচ বেসন বা 2 চামচ ময়দা দিয়ে নিতে পারেন, শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। এবারে এদিকে একটা পাত্রে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। একদমই অল্প পরিমাণে এখানে দিয়ে দিতে হবে লবণ। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে এখানে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা একটা ব্যাটার রেডি করে নিতে হবে, কোনো রকমে যেন ঘন না হয়। ঠিক এই রকমই একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এবারে এদিকে ডোটা তৈরি করে নেব। ছোট ছোট শেপ দিয়ে নেব, তার জন্য হাতে একটু তেল ব্রাশ করে নিলাম, আর এখান থেকে কিছুটা অংশ নিয়ে প্রথমে একটা গোল বল তৈরি করে নেব। এবারে হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল করে একটা শেপ দিয়ে নেব। আমি আমার পছন্দ মতো করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন। সবগুলোকে ঠিক এভাবে করে তৈরি করে নেব। একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আরও একটা আমি এভাবে করে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে করেই সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারে একটু ডুবিয়ে নেব, শুধুমাত্র ডুবিয়ে উঠিয়ে নিতে হবে কিন্তু। এবারে এদিকে আমি ব্রেড ক্রাম্বস করে রেখেছিলাম বাড়িতেই, পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম। এই ব্রেড ক্রাম্বসগুলোকে একটু লাগিয়ে নিচ্ছি দুপাশটাতে, খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। এভাবে করে আরও কয়েকটা তৈরি করে নিচ্ছি। একটা তৈরি করে নিলাম, আরও একটা ঠিক এইভাবে করেই তৈরি করে নিচ্ছি। সবগুলোকেই এইভাবে করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন দেখবেন পুরোপুরি গরম হয়ে গেছে, তখন এখানে এক এক করে সবগুলোকে ছেড়ে দিতে হবে। আমি একসাথে 4টি ছেড়ে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। একদমই লোতে রেখে কিন্তু ভাজবেন না, তাহলে ভেঙে যাবে সবগুলোই, যেহেতু আমরা আলু সেদ্ধ ব্যবহার করেছি। এবারে একটা একটা করে সবগুলোকে উল্টে পাল্টে একদমই ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর বাইরেটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়।
এগুলো নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত রেসিপি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। যে কোনো সস বা চাটনির সাথে এই রেসিপিটি সন্ধ্যাবেলায় সার্ভ করুন, খেতে দারুণ হয়। বাইরের চপ সিঙ্গারা কিন্তু একদমই ভুলে যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের রেসিপি তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল অবশ্যই রাখবেন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি আর ভেতরটা হবে একদমই নরম তুলতুলে সফট। আজকের মতন টাটা।